আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহলে কোরআন দাবিদার অর্থাৎ হাদিস অস্বীকারী যে সম্প্রদায়গুলি রয়েছে, হাদিস অস্বীকারীরা মূলত চারটি ভাগে বিভক্ত। এই চারটা কুফরি ভাগ। হাদিস অস্বীকারীরা টোটালি আলাদা একটা ধর্ম। এরা কোরআন মানে কিন্তু হাদিস মানে না বলে দাবি করে। মূলত তারা কোরআনকেও মানে না। তো এরা কোরআন থেকে কয়েকটা আয়াত দিয়ে দলিল দিয়ে বলে যে আল্লাহ তাআলা কোরআনেই সব কিছু নাজিল করেছেন, সব কিছু কোরআনেই আছে। অতএব কোরআনের বাইরে আমরা কোনো হাদিস বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুসনাফ ইবনে আবি শায়বা, সুনানে কুবরা লিল বাইহাকি, মিশকাত, বুলুগুল মারাম, রিয়াদুস সালিহিন, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুস্তাদরাকে হাকিম, মুসনাদে আবি আলা, মানে হাদিসের কিতাবগুলিকে তারা কি করে? অস্বীকার করে, যেগুলি মানুষের বানোয়াট বানানো। আচ্ছা, কোরআনের কোন কোন আয়াতে বলা হয়েছে যে আল্লাহ তাআলা কোরআনে সব কিছু নাজিল করেছেন? এটার জবাবে তারা কয়েকটি আয়াত দিয়ে থাকে। তার মধ্যে একটি আয়াত হচ্ছে সূরা আনামের 6 নম্বর সূরার কয় নম্বর এটা? 89 নম্বর আয়াত, ঠিক আছে? 38 নম্বর আয়াত দিয়ে তারা দলিল দেয়। সূরা আনামের 38 নম্বর আয়াত থেকে তারা দলিল দেয়। সূরা আনাম হচ্ছে 6 নম্বর সূরা, আর এটার যে আয়াত থেকে তারা দলিল দেয় সেটা হচ্ছে 38 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা কী বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহাইহি ইল্লা উমামুন আমসালুকুম মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই সুম্মা ইলা রাব্বিহিম ইহশারুন। এখানে পুরো আয়াতটার যে অংশটা তারা তুলে নেয় সেটা হচ্ছে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি এই কিতাবে সব কিছুই বর্ণনা করেছি, কোনো কিছু বর্ণনা করতে বাকি রাখিনি। আচ্ছা, এটার আমরা কি ব্যাখ্যা বুঝি? আমরা বুঝি যে এখানে কিতাব দ্বারা আল্লাহ তাআলা কোরআনকে বোঝায় না, এখানে আল্লাহ তাআলা লৌহে মাহফুজকে বুঝিয়েছেন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তাফসির ইবনে জারির আত-তাবারিতে বিস্তারিত আলোচনা আছে, তাফসিরে কুরতুবিতে বিস্তারিত আলোচনা আছে। দেওবন্দীদের একজন বড় আলেম মাওলানা মুফতি শফি রাহিমাহুল্লাহ তার তাফসির মাআরিফুল কোরআনে বিস্তারিত আলোচনা আছে। সবাই একমত যে সূরা আনামের 38 নম্বর আয়াতে কিতাব বলতে লহে মাহফুজকে বোঝানো হয়েছে, এখানে আমাদের হাতে থাকা আল্লাহর কালাম কোরআনকে বোঝানো হয়নি। ঠিক আছে? আচ্ছা, পুরো আয়াতটা যদি আমরা পড়ি তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ, জমিনে বিচরণ করে এমন সকল প্রাণী, ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহাইহি ইল্লা উমামুন আমসালুকুম, এবং যত পশু যত পাখি যারা ডানার উপর ভর করে উড়ে বেড়ায় এরা প্রত্যেকেই তোমাদের মতো একটা সম্প্রদায়। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবে কোনো কিছুই আলোচনা করতে বাকি রাখিনি। সুম্মা ইলা রাব্বিহিম ইহশারুন, অতঃপর তারা প্রত্যেকেই তাদের রবের দিকে কি হবে? সমবেত হবে। রবের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে এবং রবের সামনে তাদেরকে কী করা হবে? সমবেত করা হবে। তো এই আয়াতে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আসলে প্রত্যেকটা সম্প্রদায়, পাখি, উট পাখি, কাক, কবুতর, মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, মাকড়সা, যা কিছু আছে, এক কথায় স্রষ্টাবাদে যত সৃষ্টি আছে সব কিছুর জ্ঞান আল্লাহ তাআলার কাছে আছে। আর এই জ্ঞানটা কোথায় আছে? এটা ওই যেই কিতাবে আছে, সেই কিতাবটা কোথায় আছে? লহে মাহফুজে আছে। সব কিছু লিপিবদ্ধ আছে কিতাবে, আর সেটা কোথায় আছে? লহে মাহফুজে আছে। এখানে আল্লাহ তাআলা কোথাও বলেন নাই যে মা ফাররাতনা ফিল কোরআনি মিন শাই, আমি কোরআনে সব কিছু বর্ণনা করেছি, এই কথাটা আল্লাহ তাআলা বলেন নাই এই আয়াতে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, যে আল কিতাব দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে, এটা আহলে কোরআনদের দলিল দিতে হবে। কোরআন থেকে তাদেরকে দলিল দিতে হবে যে আল কিতাব মানেই হচ্ছে কোরআন। আল কিতাব দ্বারা কোরআনকেও বোঝানো হয়, অন্যান্য অনেক কিছুকেও বোঝানো হয়। আল্লাহ কোরআনে বলেছেন যে ওয়াতাইনা মুসাল কিতাব, আমি মুসাকে কিতাব দিয়েছি। তো মুসাকে কোন কিতাব দিছি? তাওরাত দিয়েছি। ঠিক আছে? তো ওখানে আল কিতাব দ্বারা কি আমি কোরআন ধরবো নাকি? ধরা যাবে না। আর আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, প্রত্যেকটা প্রাণীর একটা নির্দিষ্ট সময় আছে মৃত্যুবরণের, সেটাকে কি বলেছে? কিতাবা মুআজ্জালা। এখানে কিতাব বলা হয়েছে। কিতাব মানে সময়, মুআজ্জালা মানে নির্ধারিত। কিতাব মানে নির্ধারিত, মুআজ্জালা মানে সময়। তাহলে নির্ধারিত সময় আছে,
তো নির্ধারিত সময় যা আছে এটা আল্লাহ তাআলা কি বুঝেছেন? কিতাব শব্দটা দিয়ে। 3 নাম্বার, যে আল্লাহ তাআলার এই কিতাব দ্বারা যদি কোরআনকে বোঝানো হয়েই থাকে এবং কোরআনে যদি সব কিছুর বিবরণ থাকে, তাহলে তোমরা যারা আহলে কোরআন আছো, তোমরা আবার নতুন করে বই লেখো কেন? আবার বাংলায় বক্তব্য দাও কেন? মানুষকে কেন কোরআন বোঝাতে যাও? মূল আরবি কোরআনটা হাতে নিবা, জনগণকে দিবা আর বলবা যে এই যে কোরআনে সব কিছু আছে, আর কিচ্ছু লাগবে না, কোরআন পড়ো, সব কিছু শিখে নাও। কোরআন পড়ার নিয়মটাও তো এই বেটাগুলা কোরআন থেকে দেখাইতে পারেনি আজ পর্যন্ত। তাহলে 3টা পয়েন্ট আমি বললাম। 1 নম্বর পয়েন্ট, এখানে কিতাব দ্বারা লহে মাহফুজ বোঝানো হয়েছে, এখানে লহে মাহফুজে আছে বিদ্যমান কিতাব বোঝানো হয়েছে, এখানে দুনিয়ার কোরআন বোঝানো হয়নি। 2 নম্বর পয়েন্ট, আল কিতাব সবসময় কোরআন বোঝায় না, অন্যান্য অর্থ আসে। 3 নম্বর পয়েন্ট, এখানে কোরআন যদি অর্থ নেই তাহলে কোরআনে সব কিছু আছে এটা মানতে হবে, এবং সেই ক্ষেত্রে আহলে কোরআনদের দাবিদারদেরকে কোরআন বাদে অন্য কোনো বই লেখাও যাবে না, পড়াও যাবে না, কিছু করা যাবে না। এখন আমি যদি বলি যে ভাই বাংলা ভাষায় গ্রামার, নত্যবিধান, সত্যবিধান, সমাস, কারক, তারপরে ইংলিশে 12টা টেন্স কোরআন থেকে দেখাও, দেখাতে পারবা? দেখাতে তো পারবা না। তাহলে সব কিছু কোরআনে আছে এটার মানে কি? সব কিছু যদি থাকে তাহলে আমি তো সব কিছু কোরআনে পাবো। আসলে সেটা বোঝানো হয়নি। সব কিছুর জ্ঞান, সব কিছু এলেম আল্লাহর কাছে আছে, সেটা কোথায় লিখিত আছে? লৌহ মাহফুজে আছে। দুনিয়ার এই কোরআনকে আল্লাহ তাআলা বুঝাননি। যদি কোনো আহলে কোরআন বলে যে না কোরআনকে বোঝানো হয়েছে, তাহলে কোরআন থেকে স্পষ্ট আয়াত দিয়ে দলিল দিক, আমরা মেনে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।